বলবে বলি পেট ভরাতে পারি নেই, আমার অপমান হবে না? ভগবানও কম কিসে, তিনি সরস্বতী প্রতীক। গিয়ে বলছে এই জগতে পেট কার ভরেছে বলি? তুমি তো ত্রিভুবনের অধিপতি, তাও তাহলে যোগ্য করছো কেন? তর্কে যখন হেরে গেলেন বলেন ঠিক আছে, কারণ দেখো, নাস্তি সন্তোষাৎ পরম সুখম, সন্তুষ্টির থেকে বড় সুখ নেই। মনের মধ্যে যদি অসন্তোষ থাকে তাহলে দুঃখের শেষ নেই। আমি 3 পদ ভূমি দেবো, তুমি তাই দাও। ভগবান মানে শুক্রাচার্য এদিকে বলছেন না, খবরদার, মা দেহি তুষণা, ওই প্রকার না, বলো অন্য কিছু না, ভক্তি পদ নয়। বলে কেন? হরি নয়ম, সাক্ষাৎ হরি তোমার কাছ থেকে হরণ করতে এসছে। বলি মহারাজ বলছেন পাত্রম কিমস্মাৎ পরম, যদি গুরুদেব আপনার কথা ইনি হরি হয়, লক্ষ্মীপতি, ত্রিভুবন যার কাছে গিয়ে হাত পাতে, আজ তিনি এসে আমার কাছে হাত পাচ্ছে, এর থেকে বড় পাত্র আমি কোথায় পাবো? রাধে রাধে। তাকেই দেওয়া উচিত। কোনো মতেই গুরুদেবের থেকে তিনি মানে গুরুদেব বলতো সত্য থেকে বিচ্যুত হয়নি। এখানে গুরু শিষ্যের দুটি ভূমিকা। গুরুদেব ভগবত ভজনে বাধা দিয়ে মানে ভগবত ভক্তিতে বাধা দিয়ে গুরুত্ব থেকে চ্যুত হয়ে গেল। আর বলি মহারাজ সত্যে অটুট থেকে তিনি ভগবানকে লাভ করে নিলেন। শুধু কানে ফু দিলেই গুরু হওয়া যাবে না, শিষ্যকে যথার্থ শাস্ত্রীয় সৎ শিক্ষা দিতে হবে এবং নিজেও আচরণ করতে হবে। ভগবানের জন্যই তো গুরুকরণ, তা ভগবানের জন্যই যদি বাধা দেয় তাহলে কিসের গুরু? এখানে এই জন্যই তো গুরু গুরুত্ব থেকে চ্যুত হয়ে গেল, গুরুদেব অসন্তুষ্ট হলো, তারপর বলি মহারাজের কাছ থেকে তিনি নিলেন। এই জন্যে শুক্রাচার্য বললেন কি, না করে দিলেন। বামনদেব বলছেন আমিও ব্রহ্মচারী, আমিও সংকল্প মন্ত্র জানি, নিন বলুন। এখন শুক্রাচার্য দেখলেন এত বড় একজন যজমান বেহাত হয়ে যাবে, ওই কমণ্ডলুর নলের মধ্যে গিয়ে বসে আছে। নল দিয়ে যে জলটা পড়ে সেটা গঙ্গার মতো পবিত্র, আর মুখ দিয়ে ঢাললে অত পবিত্র নয়। বামনদেব বুঝে করলেন কি, একটা তৃণশলাকা নিয়ে বলছেন এই নলের মুখটা একটু পরিষ্কার করে দাও। একবারে ভদ্রশলাকার মতো দক্ষিণ চোখে গিয়ে বিদ্ধ হলো। বাবারে মারে বলে চিৎকার করে বেরিয়ে এলেন। খবরদার, ছেলে মেয়েরা শিষ্যরা ভগবানের কিছু দান দক্ষিণা করতে গেলে বাধা দেবেন না। হাত মুখ নাক চোখ কান কোথায় যাবে, শেষে গিয়ে সারা জীবন কষ্টই ভোগ করতে হবে। শুক্রাচার্য বেরিয়ে এসে বলছেন তুমি যেমন আমার শিষ্যকে আমার কাছ থেকে বেহাত করে দিলে, এই প্রকার কলিযুগ আসতে দাও, তোমার ভক্তগণকে কি করে বিপদ করে দাবি করতে হয় তখন আমি দেখাবো। বলে ঠিক আছে, তখন দেখা যাবে। এইভাবে সংকল্প করিয়ে তিনি করলেন কি, শ্রী ভগবান তিনি বলছেন এবার তাহলে 3 পদে ভূমি দাও। 1 পদে সপ্ত পৃথিবী কেঁপে নিলেন, 1 পদ ঊর্ধ্বে চালিয়ে সপ্ত স্বর্গের আবরণ ভেদ করে একেবারে বিরজা নদীতে। ওদিকে সেই জল যখন ভগবানের চরণ কমল প্রক্ষালিত হয়ে এলো, ব্রহ্মা কমণ্ডলকে ধারণ করলেন, তাই হলো পতিত পাবনী গঙ্গা। এবার তো আর কোনো ভূমি নেই। বামনদেব বলছেন তাহলে 3য় পদের জায়গা। তিনি বলছেন প্রভু আপনি আর ঝগড়া বাঁধাবেন না, সবাই জানে যে বড়র মধ্যে ছোট থাকে, ছোটর মধ্যে যে বড় থাকে কে জানে? বলে কেন? নিজের মধ্যে গাছ থাকে তুমি জানো না? উচ্চগণ হয়ে গেছে, উচ্চগণ হয়ে গেছে, উচ্চগণ করতে গেছে। এই রূপে ভগবান বলছেন
বলি বলছে 3 পদের জায়গা, তোমার 3 পদই নেই তো জায়গা কোথায় দেবো? বলে কে বলেছে 3 পদ নেই? বলতে বলতে নাভি দেশ থেকে তৃতীয় পদকে বের করলেন। বলে এটা তো আত্মীয় সুকুতগতি। বলে এই জগৎকাল আপনি আমার সমস্ত কিছু গ্রহণ করেছেন, আমাকে গ্রহণ করেননি। আপনার ওই অভয় চরণের বিন্দু আমার মস্তকে রাখুন। এই বলে মস্তক পেতে দিলেন। সর্বস্বাত্ম নিবেদনে বলিল অবোধ কৃষ্ণাপ্তি রেশন পড়া। বলিয়ে শ্রী ত্রিবিক্রম ভগবান কি জয়। 3 পদে 3টে বিক্রম প্রকাশ করেছেন, এই জন্য তার নাম বামন থেকে হয়ে গেল ত্রিবিক্রম। ওদিকে বলি মহারাজকে যখন বন্ধন করেছেন, এখানে অনেক শিক্ষা। তেরা তুজকো অর্পণ কেয়া লাগে মেরা। বলে স্ত্রী বৃন্দাবনে এসে বলছে, প্রভু আপনার বস্তু আপনি নিয়েছেন, তাতে আমাদের আর কি মহিমা? মাঝখান থেকে যে আমাদের মাধ্যম করেছেন এটাই অনেক বেশি।